বারজায়া টাইম স্কোয়ারের ঠিক সামনে বাস থেকে নামার পর এখন হোটেলের দিকে যাচ্ছি। আমার হোটেল হচ্ছে বুকিত বিনতাং এর শুরুতেই, পায়ে হাঁটা দূরত্বে মাত্র 700 মিটারের মতো হাঁটা লাগবে। তো আমি হেঁটে হেঁটে সিটি ট্যুর করতে করতে হোটেলের দিকে চলে যাচ্ছি। পায়ে হেঁটে বারজায়া টাইম স্কোয়ার থেকে চলে আসলাম আমার হোটেলে, হোটেল স্টার কিউ। হোটেল স্টার কিউ এর রিসেপশন। স্টার কিউ হোটেলের ট্রিপল রুম। আমার ডিলাক্স রুম বুক দেওয়া ছিল, ডিলাক্স সিঙ্গেল রুম। তাদের কাছে এখন সেই রুমটা খালি না থাকে, তারা আমাকে ট্রিপল রুম অ্যালট করে দেয় সেম প্রাইসেই। এখানে ছোট একটা উইন্ডো দেওয়া আছে। এই রুমটার 3 রাতের জন্য আমার থাকার মূল্য পড়েছে প্রায় 10,000 টাকার মতো। হোটেলে চেক ইন করার পর এখন বাইরে আসলাম একটু ফ্রেশ হয়ে, রেস্ট নিয়ে। আমি আগে আমার দুপুরের খাবারটা সেরে নেব এখন একটা রেস্টুরেন্ট থেকে। দেন আজকে আমি মালয়েশিয়াটা সিটি ট্যুর করবো। পেট্রোনাস টুইন টাওয়ার আছে, মিনারা আছে, মালয়েশিয়া মিনারা। দেন পাশে অ্যাকোয়ারিয়া কেএলসিসি আছে, তারপর কেএলসিসি পার্ক আছে, টুইন টাইম স্কোয়ার আছে, এগুলোতে যাব। চিকিং এর এই বার্গার কম্বোটার প্রাইস পড়ছে প্রায় 27 রিঙ্গিতের মতো, 26.75 ছিল। মালয়েশিয়াতে একটা বড় সমস্যা হচ্ছে এখানে বৃষ্টি যখন তখন নামে, এবং বৃষ্টি নামলে অনেকক্ষণ প্রচুর বৃষ্টি হয়। তো আজকে ওয়েদার, আকাশটা মোটামুটি ভালোই মেঘলা আছে, আবারও বৃষ্টি হতে পারে। তাই আমি হোটেলের নিচ থেকে একটা ট্যাক্সি ভাড়া করলাম, পেট্রোনাস টুইন টাওয়ারে যাবো। সেখানে আশেপাশে কিছু স্পট আছে, সেগুলো ঘুরে দেখবো। পেট্রোনাস টুইন টাওয়ারের কাছে চলে আসলাম। এটাকে পেট্রোনাস টাওয়ারও বলা হয়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু বিল্ডিং এটা। এর দিকে তাকানোর জন্য আমার মাথা উপরের দিকে উঁচু করা লাগতেছে, এত উঁচু বিল্ডিং। এটা 88 তলা একটা বিল্ডিং, যেটার অবজারভেটরিতেও যাওয়া যায়।
পেট্রোনাস টুইন টাওয়ারের দুই পাশের ভবনের দুইটা নামকরণ করা হয়েছে। একটা নাম দেওয়া হয়েছে, ডান পাশেরটা হচ্ছে মিনারা টাওয়ার 1 এবং বাম পাশেরটা হচ্ছে মিনারা টাওয়ার 2। এবং পেট্রোনাস টাওয়ারের অপোজিটে পাবলিক ব্যাংক মালয়েশিয়ার। পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতরে এসে হাতের ডান দিকে অ্যাক্সেলেটর দিয়ে এক সিঁড়ি নিচে আসলেই হচ্ছে টিকিট কাউন্টার। আজকের জন্য সকল টিকিট বিক্রি শেষ। আগামীকালের জন্য টিকিট ক্রয় করা যাবে। পেট্রোনাস টুইন টাওয়ারের আর্টিফিশিয়াল মডেল। পেট্রোনাস টুইন টাওয়ার ঘুরে দেখে তার ঠিক পিছন দিকে কেএলসিসি পার্ক। কেএলসিসি পার্কে চলে আসলাম। কেএলসিসি পার্কের ঠিক ডান দিকে অবস্থিত হচ্ছে অ্যাকোয়ারিয়া কেএলসিসি, মালয়েশিয়ার সেই বিখ্যাত অ্যাকোরিয়াম। পেট্রোনাস টুইন টাওয়ারের থেকে বের হয়ে তার ঠিক পিছন দিকে কেএলসিসি পার্কের হাতের ডান দিকে এগিয়ে আসলে কেএলসিসি অ্যাকোয়ারিয়াম, কুয়ালালামপুর সিটি সেন্ট্রাল অ্যাকোয়ারিয়াম। কেএলসিসি অ্যাকোয়ারিয়ামের দিকে যাচ্ছে এখন। অ্যাকোয়ারিয়ার ঠিক সামনে চলে আসলাম। এখানে অ্যাকোয়ারিয়ার উইকডেসের টিকিটের প্রাইস হচ্ছে পার অ্যাডাল্ট 75, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, এবং লোকালদের ক্ষেত্রে 52, অনেক কম। এবং উইকেন্ডে পাবলিক হলিডেজে 79, অ্যাডাল্টদের ক্ষেত্রে 79 রিঙ্গিত, এবং যারা মালয়েশিয়ান লোকাল তাদের 55 রিঙ্গিত। 75 রিঙ্গিত দিয়ে টিকিট ক্রয় করলাম অ্যাকোয়ারিয়া কেএলসিসির।
থ্যাংক ইউ। অ্যাকোয়ারিয়া কেএলসিসির ভিতরে আসতেই দেখা পেলাম সেই ভয়ঙ্কর পিরানা মাছ। এই অ্যাকোয়ারিয়া কেএলসিসি হচ্ছে মালয়েশিয়া সহ এই দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বড় অ্যাকোয়ারিয়াম। এখানে সি ফিশ ছুঁয়ে দেখার সুযোগ আছে। এই অ্যাকোয়ারিয়া কেএলসিসিতে 5,000 প্রজাতির জলজ উপাদান রয়েছে, যা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। ক্লোন ফিশ, এই ক্লোন ফিশ গুলা দেখতে অনেকটা সুন্দর।細個俾你估黐線，講粗口我自由嘅嘛。
উপরের অ্যাকোরিয়ামটাতে ঘোরা শেষে এখন নিচে আসলাম। এটা হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম। লাইভ ওশানের মতো একটা ভাব আছে। পেট্রোনাস টুইন টাওয়ার, কেএলসিসি পার্ক এবং অ্যাকোয়ারিয়াম ঘোরা শেষ করে এখন বাজার টাইম স্কোয়ারে যাব। কেএলসিসি অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে পায়ে হেঁটেই আমি বাজার টাইম স্কোয়ারে চলে আসলাম। এখন বাজার টাইম স্কোয়ারটা ঘুরে দেখবো। দিনের সিটি ট্যুর করে এখন রাতের খাবার খেতে বের হয়েছি। রাতের খাবার খেতে বুকিত বিনতাংয়ের বাঙালি হোটেলে যাব। তার আগে এই টাইগার স্ট্রিটটা পড়লো সামনেই, বাঙালি হোটেলে যাওয়ার আগে।